আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় আজকে উত্তাল হলো জিয়াগঞ্জের আরডিকে কলেজ চত্বর। আরজিকরের ঘটনায় গোটা রাজ্য তথা দেশ এবং বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে সমস্ত রাজনৈতিক দল, স্কুল, কলেজ, হাসপাতাল, নাগরিক মঞ্চ, মহিলা মঞ্চ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই কিন্তু পথে নেমেছে দোষীদের ফাঁসির দাবিতে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্র পরিষদের উদ্যোগে জিয়াগঞ্জ আরডিকে কলেজে কলেজ ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন। ছাত্রছাত্রীদের দাবি, আরজিকরের ঘটনার দোষীদের ফাঁসি চাই, অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে। এই দাবিতে আজ উত্তাল হলো জিয়াগঞ্জের আরডিকে কলেজ চত্বর। আজকের এই অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের নেতা বিশ্বদেব কর্মকার, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ, যুবনেতা সুনীল বাহালিয়া, ছাত্র পরিষদের নেতা আবু তাহের খান, হালিম শেখ সহ অনেক ছাত্রছাত্রী এবং অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে রানী কন্যাকুমার কলেজে বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আরজিকরের কাণ্ডে আমাদের একজন বোন তিলোত্তমা, যাকে নৃশংসভাবে ধর্ষণ করার পর খুন করা হয়, তার ধর্ষকদের ফাঁসির দাবিতে আমরা বিচার চাইছি। যেহেতু বিচার একটা দীর্ঘ প্রক্রিয়ায় ঠেলে দেওয়া হচ্ছে, এই বিচার আছে সিবিআইয়ের হাতে। আমাদের রাজ্য সরকার সমস্তভাবে সেই বিচার ব্যবস্থায় সহযোগিতা করছে। কেন্দ্র সরকার, আমার মনে হচ্ছে বিজেপি সরকার এই বিচার প্রক্রিয়াটাকে দেরি করতে চাইছে। তাদের উদ্দেশ্য বিচার পাওয়া নয়। আমরা যখন সাধারণ মানুষ গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিচারের দাবিতে নেমেছি, তারা এই বিচারের এই ধর্ষণটাকে কেন্দ্র করে রাজ্যে একটা অরাজনৈতিক পরিস্থিতি, একটা খুব বাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নেমেছে। তারা রাজনৈতিক খেলা মেতে উঠেছে। তারা বিভিন্ন সংবাদ মাধ্যম, যেগুলো তাদের পোষা সংবাদ মাধ্যম, তাদের টিআরপি বাড়ানোর জন্য নানান তাদের নিউজগুলোকে আরও মজাদার করে তোলার চেষ্টা করছে। তারা তো বিচারের দাবিতে আসছে না। আপনি যদি দেখেন তাহলে সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। তাই আমাদের সকল তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব সহ সকল কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এই বিচারের দাবি আরও জোরালো করতে। আমরা আগামী দিনে এই দাবি রাজপথে নিয়ে যাব আরও জোরালো করতে। আপনার নাম এবং আর হয়ে গেল, এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হলো না সিবিআইয়ের পক্ষ থেকে, কি বলবেন? আমাদের তো এটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যেখানে 12 ঘন্টায় একজন আসামিকে গ্রেপ্তার করেছে, আজকে 20 দিন পেরিয়ে গেলেও সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছে, কেন কেউ গ্রেপ্তার হলো না কেন? আমাদের এই প্রশ্নই আমরা করতে চাই। আমরা আজ রাজপথে তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূল যুব কংগ্রেস সমস্ত জায়গায় দেখছেন আমাদের ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় নেমেছে যে তিলোত্তমার বিচার পায়, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যান যে সংবিধানে অর্ডিন্যান্স জারি করে সংবিধান পরিবর্তন করে দ্রুত যাতে ধর্ষণকারীদের শাস্তি হয় সেই ব্যবস্থা করতে হবে, যাতে আগামী দিনে কোনো বোনের আমাদের মান সম্মান না হারায়, মর্যাদা হানি না হয়। আগামী দিনে যাতে কোনো বোন আমাদের বাংলার বোন, সে আমাদের দেশের ভারতবর্ষের বোন, যাতে আগামী দিনে এই ধর্ষণকারীদের যাতে শিকার না হয়, সেই জন্য আজকে আমরা এই কলেজ গেটে আমরা প্রতিবাদ সভা। আপনার নাম এবং পরিচয়। আপনারা জানেন যে আরজিকর ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আরজিকরের ঘটনায় অবিলম্বে যে বা যারা যুক্ত আছে তাদের ফাঁসি চাই। কারণ আমরা দেখেছি সিবিআই তদন্ত, যে সমস্ত কেস সিবিআইয়ের হাতে আছে সেই সমস্ত কেসগুলো লং টাইম চলেছে, 10 বছর, 12 বছর, 15 বছর চলেছে। কিন্তু আমার তিলোত্তমা বোনটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকের ফাঁসির দাবিতে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 12 দিনের মধ্যে একজন আসামিকে ধরতে পেরেছে, সেখানে কেন সিবিআই এজেন্সি এখনও পর্যন্ত আর যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি? এই দাবি নিয়ে আর ধর্ষণ বিরোধী যে আইন, সেটা আইনটাকে সংশোধন করে যে বা যারা ধর্ষণের সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে 50 দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বিচার সম্পূর্ণ করে মাত্র 50 দিনের মধ্যে বিচার সম্পূর্ণ করে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদেরকে বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সহ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজেই
আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে এই প্রোগ্রাম বা এই কর্মসূচি করছি। আগামী দিন ধর্ষণ বা ধর্ষক বা যারা ধর্ষকদের সাথে যুক্ত আছেন তাদের আমরা ফাঁসির দাবি করেই আমরা আর্যিকরের ঘটনায়, লজ্জাজনক ঘটনায় একটাই দাবি, ফাঁসির দাবি। এই নিয়ে আমরা কলেজে প্রোগ্রাম কর্মসূচি করছি। বিরোধীরা বলছে যে রাজ্য সরকার আড়াল করার চেষ্টা করছে দোষীদের। দেখুন, বিরোধীরা বলবেই, কারণ বিরোধীদের কাজ নেই। আজকে বিরোধীদেরকে প্রশ্ন করুন, যখন মহারাষ্ট্রে ধর্ষণ হয় তখন কেন তারা একটাও গলা ফাটান না? যখন বিজেপি পরিচালিত রাজ্যগুলোয় ধর্ষণ হয়, যখন একটা নার্সকে খুন করে জঙ্গলে ফেলে রাখে এবং 12 দিন পর তার পচা গলা দেহটাকে যখন বিজেপির নেতা পুলিশ উদ্ধার করে এবং প্রমাণ হয় যে বিজেপির নেতা যুক্ত, এবং সেই বিজেপির নেতারা যখন জেল থেকে সাজা কেটে বেরোয় তখন বিজেপির নেতারাকে মালা কেন পরায়? বাংলার মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যে প্রথম দিন বলেছিল এবং 12 ঘন্টার মধ্যে একজন আসামিকে অ্যারেস্ট করেছে এবং তিনি বলেছিলেন প্রয়োজনে সিবিআই তদন্ত হোক। আমরা দেখলাম সিবিআই তদন্ত হচ্ছে, আজকে তো 20 দিন হতে চললো। কেন আমার তিলোত্তমা বোনটার যে বা যারা যুক্ত এই খুনি ঘটনার সঙ্গে তাদের একজনকেও অ্যারেস্ট করতে সিবিআই পারল না? এর বিচার, এর দাবি নিয়ে আমরা তৃণমূল ছাত্র পরিষদ রাজপথে নেমেছি।